আমরা সবাই চেষ্টা করে থাকি রমজান মাসে যেন আমাদের তেমন কোনো ঝামেলা না থাকে এবং অনেকগুলো আইটেম ফ্রোজেন করে রাখার জন্য যেন একদম স্বাদটা একই রকম থাকে এবং খেতেও খুবই মজা হয়। আজকে আপনাদের জন্য তেমনই একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হলো চিকেন ডোনাট কিংবা নাগাস, অনেকেই সেটাই বলে থাকে। তো আজকের রেসিপিতে আমি চিকেন ডোনাট পুরো মাস ধরে যেন রমজান মাসে সংরক্ষণ করে খেতে পারেন সেই প্রক্রিয়াটাতে খুবই সহজে এবং ঘরোয়া কিছু অল্প উপকরণে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। চিকেন ডোনাট বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে সিদ্ধ করা আলু। আমি এখানে প্রায় 2টোর মতো আলুকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে লাগছে আমাদের একটা বাটি। এই বাটিটাতে এখন আমরা সবগুলো উপকরণ নিব যেন সুন্দরভাবে সবগুলো উপকরণ একটা বাটিতেই হয়ে যায়। প্রথমে এখানে দিয়ে দেব সিদ্ধ করা আলু এবং তারপর এখানে কিছুটা স্লাইস করা চিকেন দিয়ে দিব। সেক্ষেত্রে এখানে আপনারা অনেকটা পরিমাণও চিকেন দিতে পারেন, বাট যেহেতু আমি অল্প করেই বানাবো এবং অল্প কিছু সংরক্ষণ করে রাখবো, সেক্ষেত্রে অল্প কিছুটা দিলাম। তারপরে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি এবং এখানে প্রায় 1.5 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিব। চিনিটা আমি স্বাদ বাড়ানোর জন্য খুবই অল্প করে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। প্রথমে এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপরে এখানে কাঁচামরিচ দিব। এখানে 2টোর মতো কাঁচামরিচকে মাঝখান থেকে কিছুটা ভেঙে দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা একটু ঝাল বেশি খাওয়ার জন্য কাঁচামরিচটা বেশি ফ্লেভারফুল হওয়ার জন্য অ্যাড করতে পারেন। এবার চালের গুঁড়ো 1/2 চা চামচ এবং 1.5 কাপের মতো আটার গুঁড়ো। এখন আমরা এখানে নিয়ে নিব একটা মিক্সিং এবং মিক্সিং নিয়ে এই সবগুলো উপকরণ এই মিক্সিংটাতে আমরা ঢেলে দিব। সবগুলো উপকরণ একদম ভালোভাবে এই মিক্সিংটাতে দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে এখন আমরা এখানে অল্প কিছুটা সয়াবিন তেল অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখানে অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে দিবেন এবং এরপর এটা খুবই একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছিলো, তাই এখানে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করেছি। সবগুলো ময়দা এখানে একদম ভালোভাবে মেখে নিয়েছি এবং এই ডোটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে কিছুটা মুড়ি নিয়ে নিব এবং মুড়িটাকে আমরা একটা ব্লেন্ড করে নিব। সেক্ষেত্রে এখানে আপনারা চাইলে ব্রেড গ্রাম ইউজ করতে পারেন, আর আমি এখানে মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে প্রথমেই লাগছে ময়দা। এখানে অল্প কিছুটা ময়দা আমি একটা বাটিতে নিয়ে নিব এবং সাইডে কিছুটা আরেকটা মিক্সিং বলে নিয়ে নিব পানি। এখানে আপনারা সেক্ষেত্রে চাইলে ডিম ইউজ করতে পারেন। আমি যেহেতু বলেছি এটা খুবই অল্প উপকরণ এবং ঘরোয়াভাবে তৈরি করব, সেহেতু এখানে আমি ঘরোয়া উপকরণগুলো দিয়ে এই ডোনাটটা তৈরি করব। এবং এরপর এখানে আমি মুড়ির গুঁড়োটাকে এক সাইডে রাখলাম এবং ডোনাটের জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা সাইডে রাখবো। ব্যাস, সবগুলো জিনিস নেওয়া শেষ। এখন আমি প্রথমবার যখন বানাতে গিয়েছিলাম এগুলো খুবই হাতের সাথে লেগে গেছিলো, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমি পরবর্তীতে কিন্তু হাতে কিছুটা রান্নার রেগুলার তেল হাতে মেখে নিয়েছিলাম এবং তারপরে কিন্তু আমার ডোটা একদম ভালোভাবে গোল করতে পেরেছিলাম এবং এটার শেপটা সুন্দরভাবে হয়েছিল। আপনারা এখানে কিছুটা তেল হাতের সাথে মেখে নেবেন এবং গোল করে মাঝখান থেকে কিছুটা শেপটা করে আঙ্গুলের সাহায্যে একটা মাঝখানে গোল করে নেবেন। তাহলে হয়ে যাবে ডোনাটের শেপটা একদম পারফেক্টলিভাবে। এবং সাইড থেকে কিছুটা লেগে আসলে ওইটাকে আঙ্গুলের সাহায্যে একটু সাইড করে দিবেন। ব্যাস, এখন প্রথমে আটাতে এটা কিছুটা মেখে নিব, তারপর পানিতে দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে এটাকে কিছুটা উল্টে পাল্টে নিব। উল্টে পাল্টে নিয়ে পানিটাকে একটু ঝরিয়ে এখন আমরা মুড়ির যে ব্রেড ক্রাম্বস বানিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে উপর থেকে দিয়ে কিছুটা চেপে দিতে হবে। তাহলে ভালোভাবে এবং পারফেক্টলিভাবে কিন্তু ডোনাটটা তৈরি হয়ে যাবে। ব্যাস, এভাবেই কিন্তু আমি সবগুলো ডোনাট এখানে বানিয়ে নিয়েছিলাম। আর যতবারই বানাবে ততবারই কিন্তু হাতে কিছুটা রান্নার তেল হাতে মেখে নিবে এবং তারপর শেপ দিবে। তাহলে হাতে আর লেগে যাবে না ডোটা এবং সুন্দরভাবে হয়ে যাবে।
ব্যাস এভাবে করে আমি সবগুলো ডোনাট এখানে বানিয়েছিলাম। এখানে প্রায় আমি ১২টার মতো ডোনাট হয়েছিল। অল্প কিছু দিয়ে এখানে অনেকগুলো ডোনাট হয়ে গেছে। তো আপনারা যদি রমজান মাস উপলক্ষে সারা মাসে ফ্রোজেন করে রাখতে চান, তাহলে অনেকটা পরিমাণে সব কিছু জিনিস অ্যাড করবেন, তাহলে অনেকগুলো হবে। ব্যাস এখানে আমি অল্প কিছুটা বানিয়েছিলাম। এখন এগুলো ফ্রোজেন করার জন্য আমি সবগুলো ডোনাটকে একটা ডিপ ফ্রিজে রেখে দেব এবং থালিটাতে সবগুলো ডোনাট সাইডে সাইডে রেখে উপর থেকে একটা ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে রেখেছিলাম। আমার এই ডোনাটগুলো সারা রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সেক্ষেত্রে ১ ঘন্টা রেখে ১ ঘন্টা পর ডোনাটগুলো বাইর করলেও ডোনাটগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। বাট আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এখন একটা পরিষ্কার বক্স নিয়ে নিব এবং ভেতরে সবগুলো ডোনাট আমি দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ডিপ ফ্রিজে আপনারা প্রায় সারা রমজান খেতে পারবেন এবং রমজানের পরও আপনারা প্রায় এটা ৩ মাসের মতো খেতে পারবেন। একবার বানিয়ে রাখলে অনেকদিন খাওয়া যায় আর এটার স্বাদটাও একদম পারফেক্টলি ভাবে থাকে। এভাবে ফ্রোজেন করে রাখলে সারা মাস খেতে পারবেন এবং বাচ্চাদেরকে যখন কান্না করবে তখনই এটা বানিয়ে দিতে পারেন। কোনো ঝামেলা নেই। একদম ঝামেলাহীনভাবে একদিন বানিয়ে রাখলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। এখানে আপনাদের সুবিধার জন্য আমি ৪টা ডোনাটকে ভেজে দেখাচ্ছি এবং কতটা পারফেক্টলি এসেছে এবং ভাজার পর ডোনাটটা কেমন হয়েছিল সেটাও আমি আপনাদের সুবিধার জন্য এখানে ভেজে দেখাচ্ছি এবং এটা কিছুটা লো আছে, অনেকটা পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন লো আঁচে ভাজতে হবে। বেশি হাই আঁচ দিলে ভিতরটা একটু ঠান্ডা ঠান্ডা রয়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন লো আঁচে এটা ভাজার জন্য, তাহলে এটা খেতে অনেক বেশি মুচমুচে আসবে এবং খেতেও মজা হবে। অনেকটা সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখানে প্রায় ২টার মতো হয়ে গেছে। তাই প্রথমে ২টা উঠিয়ে পরবর্তী ২টা আবারও লাল লাল করে ভেজে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে এটাকে উঠিয়ে নিলেই পারফেক্টলি ভাবেই কিন্তু আমাদের চিকেন ডোনাট এখানে রেডি হয়ে গেছে। আর শেপটা এবং সাইজটা খুবই সুন্দর ছিল, একদম পারফেক্টলি। রমজান মাসের জন্য আমি আপনাদের সঙ্গে আরও অনেক ধরনের সহজ সহজ ফ্রোজেন আইটেম শেয়ার করব, যেন আপনাদের দৈনন্দিন জীবন অনেক বেশি ঝামেলাহীন না থাকে এবং পুরো রমজানটাই আপনারা স্বস্তিতে কাটাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।